দলীয় মনোনয়ন ছাড়া আওয়ামী লীগ নেতা কর্মীরা পৌর নির্বাচনে প্রার্থী হবে না বলে আশা করছে দলটি। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। মনোনয়নের চিঠি নেওয়া যায় লোক পাঠিয়েও, তবে বেশিরভাগ প্রার্থী এসেছেন নিজে। দলের ধানমন্ডি কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দের অনুমোদন পত্র নিয়েছেন নিজ হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রটি নির্বাচন কমিশনে জমা দেবেন তারা। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়েই প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। যারা মনোনয়ন পাননি তারা, আমরা প্রত্যাশা করি যে তারা দলের প্রতি কমিটমেন্ট থেকে, নেত্রীর প্রতি আস্থা থেকে দলীয় সিদ্ধান্ত যার পক্ষে রয়েছে তার পক্ষে কাজ করবে। নৌকা প্রতীক পাওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা, আর দলের সমর্থন না পাওয়ায় হতাশ বঞ্চিতরা। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত একজন প্রার্থী। জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই আমাকে নমিনেশন দেওয়ার জন্য। আপনি যেটার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী। দেওয়া হয়েছে আলতাফ হোসেন বিশ্বাসকে, কিন্তু আমরা চাচ্ছি, আওয়ামী লীগ চাচ্ছে এবিএম গোলাম কবিরকে। আমাদের ইনজাস্টিসটা করা হয়েছে এখানে আমাদের সাথে, এটা আমরা মনে করি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে করা হয়েছে। মনোনয়ন বঞ্চিতরা নানা অভিযোগ করলেও এসব মানছে না কেন্দ্র। দলের সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। এটি যেহেতু রাজনৈতিক নির্বাচন, নৌকা নির্বাচন, এখানে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নেই। টাকা নিয়ে নমিনেশন দেবার মতো ক্ষমতাও কারো নেই, কালচারও আওয়ামী লীগে নেই। যাদের প্রার্থী করা হয়েছে এবং যারা মনোনয়ন পাননি সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বানও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে নানা বাধা থাকলেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করেছেন দলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। দুপুরে রাজধানীর গুলশানে দলের মেয়র প্রার্থীদের প্রত্যয়নপত্র বিতরণের সময় একথা বলেন তিনি। মিলন জানান, বাছাই করা মেয়র প্রার্থীদের বেশিরভাগের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়েছে, বাকিদের হাতে তুলে দেওয়ার কাজ শেষ পর্যায়ে। তিনি জানান, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 5 ডিসেম্বরের পর জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করা হবে। ভোটের পর নির্বাচিত মেয়ররা যদি অন্য দলে যোগ দেন তবে কি হবে সেই প্রসঙ্গে আইনে কিছু না থাকায় শঙ্কায় পড়েছে বিএনপি। দলটির আশঙ্কা, বিএনপির সিটি মেয়রদের সরিয়ে দিয়ে যেভাবে প্যানেল মেয়রদের দায়িত্ব দেওয়া হয়েছে তেমন ঘটনা ঘটতে পারে পৌর মেয়রের ক্ষেত্রেও। এজন্য এবার প্রার্থী হিসেবে নির্ভরযোগ্যতার অগ্রাধিকার দিচ্ছে দলটি। এক দল থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য অন্য দলে যোগ দিলে বাতিল হয়ে যায় তার সদস্যপদ। পাশাপাশি নির্বাচন করতেও থাকতে হয় দলের প্রাথমিক সদস্যপদ। কিন্তু পৌর আইনে এ সম্পর্কে কিছু বলা নেই দলগুলোর গঠনতন্ত্রেও। নতুন পৌর আইনে দলের মনোনয়ন ও প্রতীকে নির্বাচিত হবেন মেয়র। এতে এক দল থেকে নির্বাচিত হয়ে থাকছে অন্য দলে যোগ দেবার সুযোগ। ভোটের পর প্রলোভনে বা চাপে নির্বাচিতরা ক্ষমতাসীন দলে যোগ দিলে কিছুই করার থাকবে না বলে আশঙ্কা করছে বিএনপি। যে নির্বাচন হবে, নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের মধ্য থেকে সাধারণত বিরোধী দলে আসে না। সরকারি চাপে, মামলা হামলা এগুলোর ভয়ে অনেকেই সরকারি সহযোগিতায় চলে যায়। দলটি বলছে, বিগত সময়ে বিএনপির সিটি মেয়রদের রাজনৈতিক কারণে অপসারণ করে দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল মেয়রকে। পৌর নির্বাচনেও একই ঘটনা ঘটার শঙ্কায় প্রার্থী হিসেবে বিশ্বাসীদেরই বেছে নেওয়া হচ্ছে বলে জানালেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যদি কেউ এরকম বিশ্বাসঘাতকতা করে তাহলে সেটা দল আছে এবং স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা আছে, তারা সেটা দেখবে কি প্রতিকারের কি ব্যবস্থা নেওয়া যায়। যে যারা আমাদের পক্ষ থেকে নমিনি হবে তারা সহজে সরকারের পক্ষে যাবে বলে আমরা মনে করছি না। এদিকে পৌর আইন ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে স্পষ্ট করে কিছু বলা না থাকায় সংশ্লিষ্টরা বলছেন, এর সঙ্গে দলের সম্পর্ক তৈরি করতে হলে সংশোধনী আনতে হবে গঠনতন্ত্রে। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বগুড়া পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট এ.কে মাহবুবুর রহমান, বরিশাল থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মীর মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী থেকে কাটাখালী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আব্বাস আলী। জনাব এ.কে মাহবুবুর রহমান, আপনার সাথে কয়জন বগুড়া পৌরসভায় মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন? আপনি দল থেকে কে মনোনয়ন পেলেন? জনাব এ.কে মাহবুবুর রহমান।
ধন্যবাদ। আমি বগুড়া পৌরসভার 2004 সাল থেকে চেয়ারম্যান এবং মেয়র হিসেবে কাজ করে আসছি। বিগত 11.5 বছরে বগুড়ার উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেছি আমি। বগুড়া পৌরসভার আয়তন আগে ছিল 15 বর্গ কিলোমিটার, ওয়ার্ড ছিল 12টি, লোক সংখ্যা ছিল 2 লক্ষ। এখন 2006 সালে বগুড়া পৌরসভাকে আমি তৎকালীন সরকারের সাহায্যে এটাকে 70 বর্গ কিলোমিটারে পরিণত করেছি। 21টি ওয়ার্ড, 5 লক্ষের উপরে জনসংখ্যা এবং 248,000 ভোটার। তা আমি মনে করি যে আমি বিগত দিনে যে কাজ করেছি সেই কাজের মূল্যায়ন হিসাবেই আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আর কেউ কি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন? সরাসরি আর কেউই বিএনপি থেকে মনোনয়ন চান নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমার কাজের মূল্যায়ন হিসাবে আমাকে এই মনোনয়ন দিয়েছেন। জনাব এ কে মাহবুবুর রহমান, আপনি যে 11 বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন সেই 11 বছরের মধ্যে 7-8 বছরই আসলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 2 বছর ক্ষমতায় ছিল একটি তত্ত্বাবধায়ক সরকার। তা আপনার কাজ করতে কোনো অসুবিধা হয়েছে ওই সময়টিতে? ধন্যবাদ আপনাকে। আমি মাত্র বিএনপি সরকারের পেয়েছিলাম 2.5 বছর। এই 2.5 বছরে বগুড়া পৌরসভার যে 12 ওয়ার্ড ছিল সেখানে 52 কোটি টাকার প্রজেক্ট সহ 2010 সাল পর্যন্ত বগুড়া পৌরসভার উন্নয়নের জন্য 107 কোটি টাকার কাজ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে নিয়ে বগুড়া পৌরসভার জন্য খুবই কম বরাদ্দ, অপ্রতুল বরাদ্দ, যার জন্য কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয় নাই। বগুড়া পৌরসভা বাংলাদেশের 323টি পৌরসভার মধ্যে সবচাইতে বড় পৌরসভা। আর কিন্তু আপনি কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি কারণ সরকারের সেটা সরকারের অসহযোগিতার কারণে, বরাদ্দ কম থাকার কারণে। জনাব মীর মোহাম্মদ শাহজাহান, পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যাতে না ঘটে প্রতিরোধে আপনারা কি করছেন? লেভেল প্লেইং ফিল্ড করার ক্ষেত্রে আপনাদের প্রধান বাধা আসলে কি, জনাব মীর মোহাম্মদ শাহজাহান? আমাদের এখানে আমাদের সমস্ত অফিসারকে, রিটার্নিং অফিসারকে সচেতন করা হয়েছে। ওনারা সবসময় বিভিন্ন জায়গায় ভিজিট করছেন পৌরসভা এরিয়ার মধ্যে, যাতে আচরণবিধি কেউ লঙ্ঘন না করে। তো আমরা আচরণবিধি এখন পর্যন্ত লঙ্ঘন হওয়ার কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নাই। আমিও দৌড়ি করছি। এই বিভাগে প্রায় 25টি পৌরসভার মধ্যে 17টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের প্রস্তুতি খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছি। আমাদের নির্বাচনের প্রস্তুতি, আমাদের ভোটার তালিকা মুদ্রণ সম্পন্ন হয়েছে। আমাদের মনোনয়নপত্র আগামীকাল দাখিলের শেষ তারিখ। আগামী 5 এবং 6 তারিখে বাছাই হবে, প্রত্যাহার হবে 13 তারিখে। 30শে ডিসেম্বর আমাদের ইলেকশন হবে। আমাদের ভোট কেন্দ্র ইতিমধ্যে নির্ধারণ হয়েছে। আমরা এখন প্যানেল প্রস্তুত, মানে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছি। অচিরেই এটা সম্পন্ন হবে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। আমরা মনে করি যে বরিশাল বিভাগে পৌর নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ জনাব মীর মোহাম্মদ শাহজাহান। আমি কাটাখালী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আব্বাস আলী, আপনার কাছে জানতে চাইব যে কোন যোগ্যতার প্রমাণ দিয়ে আপনি আওয়ামী লীগের মনোনয়ন পেলেন? জনাব আব্বাস আলী। যোগ্যতার মাপকাঠিতে আসলে তৃণমূলের মতামতটাকে এবার যেহেতু গুরুত্ব দেওয়া হয়েছে, তৃণমূলের মতামতের প্রেক্ষিতেই যে লিস্টে গেছে সেই লিস্টে আমার নাম 1 নম্বরে ছিল। আমি এই কারণে জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে তিনি তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়েই এবার এই মনোনয়নগুলো দিয়েছেন। জনাব আব্বাস আলী, জনাব মীর মোহাম্মদ শাহজাহান, জনাব এ কে মাহবুবুর রহমান, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, আবার আপনাদের আরো কিছু বিষয় আপনাদের মতামত জানতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।
জনাব মীর মোহাম্মদ শাহজাহান একজন মেয়র পদপ্রার্থী, এই পৌরসভার মেয়র পদপ্রার্থী তাদের নির্বাচনে কত টাকা খরচ করতে পারবেন আচরণবিধি অনুযায়ী সর্বোচ্চ? এটা আমাদের এখানে পৌরসভাগুলো তো ছোট, এগুলো এই মুহূর্তে আমার হাতের কাছে ইয়েটা নাই, আমার তথ্যটা নাই, আমি দিতে পারছি না। জি, সম্ভবত 2 লক্ষ টাকা মতো। আচ্ছা জনাব আব্বাস আলী, আপনি আপনার নির্বাচনে কত টাকা খরচ করবেন? 10 লক্ষ। আসলে নির্বাচনী আচরণবিধিতে এবার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে আমাদের পৌরসভাটা যেহেতু 1 থেকে 25,000 ভোটারের মধ্যে যে পৌরসভাগুলো, সেখানে 2 লক্ষ টাকা খরচ করা যাবে সর্বোচ্চ। তা আমরা মোটামুটি যেটা ধারণা করছি যে হয়তো 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে হয়তো আমার নির্বাচনটা কমপ্লিট হয়ে যাবে। এই 1 থেকে 1.5 লাখ টাকা কি আপনি আপনার নিজের পকেট থেকে খরচ করবেন? হ্যাঁ জি, যে আমি যেহেতু ব্যবসা করি, আমার আপনার নিজের আমি নিজের টাকা এটা আপনার নিজের টাকাতেই খরচ করবেন। আপনি কারো কাছ থেকে টাকা নিচ্ছেন না আপনার নির্বাচনী ব্যয় নির্বাহ করার জন্য? এই 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি কাটাখালী পৌরসভায় নির্বাচন করতে পারবেন বলে মনে করছেন জনাব আব্বাস আলী? ইনশাল্লাহ। জনাব এ কে মাহবুবুর রহমান, আপনার নির্বাচনী এলাকায় ভোট করার জন্য আপনার কত টাকা খরচ হবে? সরকারি বিধান রয়েছে সর্বোচ্চ 5 লক্ষ টাকা খরচ করতে পারবো আমি আশা করি যে 5 লক্ষ টাকার মধ্যেই আমার নির্বাচনী ব্যয় আমি ব্যয় করতে পারবো। যে এই 5 লাখ টাকা কি আপনি আপনার নিজের নগদ আয় থেকেই ব্যয় করবেন? এই 5 লক্ষ টাকা আমি আমার নিজের আয় থেকেই ব্যয় করবো ইনশাআল্লাহ। আপনিও কি ব্যবসায়ী? আপনার কোনো ব্যবসা আছে নিজের? আমার কিছু বাড়ি ভাড়া পাই, আমি পৌরসভা থেকে রিমুনারেশন পাই, সামান্য ওকালতি করি, এই সবই আমার আয়। জি, আপনার জন্য 5 লাখ টাকা ব্যয় করা নিশ্চয়ই সহজই হবে। জনাব মীর মোহাম্মদ শাহজাহান, আপনি মানে এক একটি নির্বাচনী এলাকা ভেদে এক একজন মানে যারা ভোটারের উপর নির্ভর করে আসলে নির্বাচনী ব্যয়টি নির্ধারণ করা হয়। 8 থেকে 10 টাকা হয়তো ব্যয় করতে পারবেন, সেখানে ভোটার সংখ্যার উপর নির্বাচনী ব্যয়টা নির্ভর করে। আপনারা কিভাবে এটি পাহারা দিবেন বা কিভাবে এটি নিশ্চিত করবেন যে কেউ আসলে বেশি টাকা খরচ করছেন না বা বেশি টাকা ছড়াচ্ছেন না? এটি কিভাবে নিশ্চিত করা সম্ভব? আমাদের তো ফিল্ডে ভিজিলেন্স টিম থাকবে, মনিটরিং টিম থাকবে, ল অ্যান্ড অর্ডার টিম থাকবে, তারা ব্যাপারগুলো দেখবে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবে, আচরণবিধি কেউ লঙ্ঘন করছে কিনা। এটাও আচরণবিধির মধ্যে, অতিরিক্ত টাকা খরচ করাটাও আচরণবিধির মধ্যেই পড়ে, তো সেগুলো তারা দেখবে। আপনাদের ভিজিলেন্স টিমের মাধ্যমে সেটি দেখা সম্ভব বলে মনে করছেন আপনি? জনাব আব্বাস আলী, জনাব মীর মোহাম্মদ শাহজাহান, জনাব এ কে মাহবুবুর রহমান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। 1 মিনিটের বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।